কুরবানির দিন পশু জবে করে, জবে করার পর এখনো পশুর দেহ নিস্তেজ হয় নাই, এখনো নড়াচড়া কি করে, এই অবস্থায় পায়ের রগ কাটা শুরু করে দেয়, এরকমের পণ্ডিত আপনারা কোনোদিন দেখেন নাই? ঠিক তাড়াহুড়া, কোন সময় খাবে, পাগল হয়ে গেছে। পাও রাসূল বলছেন নিস্তেজ হওয়ার আগে তার গায়ে হাত দেওয়া যাবে না। কিছু বিষয় আছে খুব স্পর্শকাতর, যেমন আপনি যে তাকে জবে করতেছেন কষ্ট দেওয়া যাবে না। গরু শোয়াইতে যাইয়া কায়দা জানে না, মনে হয় যেন বদরের যুদ্ধ চলতেছে। গরু শোয়াইতে যাইয়া যুদ্ধ করে, এরকমের আপনারা দেখছেন না? 10 জনে মিলে গরু একটা শোয়াইতে পারে না। এখন তো ইউটিউবের যুগ, আগে দেখবেন গরু কিভাবে সহজে শোয়ানো যায়, ইজি কায়দা, একজনে শোয়াইতে পারে যদি কায়দা জানে। কায়দা দিয়ে যেটা হয় শক্তি দিয়ে সেটা হয় না। এরপরে হুজুর পুরা গ্রামের গরু জবে করে 1 ছোরা দিয়া শুরু করছে, ধার দিয়া, এটা কি একটু পরে শেষ, এইবার পোষাইতেছে না। রাসূল বলেছেন তুমি যখন তার গলায় ছুরি চালাবা সে যেন টেরও না পায়। এটা কুরবানি, এটা হত্যা নয়। হত্যা আর কুরবানি দুইটা কি এক জিনিস? এই জিনিসটা বুঝি না আমরা। আপনি কুরবানি করতেছেন, কুরবানি আর হত্যা এক জিনিস নয়। কুরবানি আর শিকার করা দুইটা এক জিনিস নয়। কুরবানির মানেই হলো আপনি পশুকে কষ্ট দিবেন না, আপনার ছুরিতে এতটাই দাঁড় থাকা চাই সে যেন টেরও না পায়, সে যেন টেরও না পায়। হতে পারে এই কুরবানির পশুর কারণে আপনি ফুলছেড়া পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। এটা মুসলিম ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না। এখানে প্রত্যেকটা জায়গায় আদব কায়দা শিক্ষা দিয়েছেন কে? গতকালকে দেখলাম 104 বছর না 14 বছরের একজন মহিলা মারা গেছে। তো হিন্দু ধর্মের মহিলা, ভারতের ঘটনা, সে মরার আগে বলে গেছে আমি তো মরে যখন শ্মশানে যাব নর্মালভাবে যেতে চাই না, তোরা গান বাজনা করতে করতে যাবি, নাচতে নাচতে যাবি। কথা কি বুঝতেছেন? কি করতে করতে যাবি? নাচতে নাচতে যাবি, গান গাবি, ডান্স করবি, এরপরে আমার শ্মশানে নিয়ে যাবি। এরপরে আমি ধর্মকে ছোট করছি না, তাদের পদ্ধতিটা তো প্রকাশ করা জিনিস। আপনি দেখেন পৃথিবীতে ইসলাম ধর্মের মতো মানুষ মৃত্যুর পরে মৃত লাশের সাথে এত ভদ্র আচরণ করা হয় পৃথিবীর কোনো ধর্মে আপনি খুঁজে পাবেন না। কথা কি বুঝাইতে পারলাম? ইসলামটাই ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, পাঞ্চুয়ালিটি দিয়ে ভর্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, যেখানে কোনো ভেজাল নাই, যেখানে কোনো ভেজাল নাই। এজন্য কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। আপনি তাকে এমনভাবে আচরণ করতেছেন মনে হয় যেন আপনি জিন্দাই তারে গলা টিপ্পা মেরে ফেলবেন। পশুর গায়ে যত বেশি শক্তি থাকবে আপনি তত বেশি খুশি হবেন, কারণ এই পশু কিয়ামতে আপনাকে ফুলছেরাত পার করে দিতে পারে ইনশাআল্লাহ। এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা বলি। এটা হলো কুরবানি করার আগের দিন এসে, এখন তো আর চামড়ার দাম এরকম নাই, তারপরে মাসালাটা বলি। কুরবানি আগামী দিন, আজকেই কিছু ব্যাপারী বস্তা টাকা লইয়া বাড়িতে বাড়িতে যাইয়া জোর কইরা 200, 400, 500, 1000 টাকা জোর করে দিয়া যায় যে ভাই চামড়া আমারে দিবেন, দাম যা হয় এটা ঈদের দিন ঠিক হবে, কোনো সমস্যা নাই, কিন্তু চামড়া আমি নিলাম, এই ধরেন আমি টাকা বায়না করে দিয়া গেলাম। এই ঘটনা আপনারা জীবনেও দেখেন নাই। আসতে কইছেন কুরবানি হবে না, বাতিল। কোরবানি করার আগে কোরবানের পশু বিক্রি করা, বায়না করা জায়েজ নাই, কুরবানি বাতিল। কিন্তু এটা ছিল, এটা আমিও দেখছি।
আমি নিজে দেখছি। তখন চামড়া অনেক দাম, চামড়া নিয়ে লাফালাফি কারাকারি চলে। চামড়া একটা ব্যাপারী সংখ্যা 14টা, আগের দিনে এসে টাকা দিয়ে যায়। আর যিনি ওই টিমের সর্দার, কুরবানি করার সময় একজন সর্দার থাকে, উনি বলতেছেন এত কথা বললে লাভ নাই, গরু চামড়া আগেই বেচে লাইছি, তোমার কুরবানি হবে না। কুরবানির চামড়া পশু থেকে আলাদা করার আগে বিক্রি করা যাবে না। তবে যদি কুরবানির চামড়া বিক্রি করেন, এই টাকা খাবে গরিবেরা। আর যদি আপনি বিক্রি না করেন, 5 ভাগ 6 ভাগ 4 ভাগ এটারে কাইটা নিয়ে হয় খাবেন, না হয় নিজে ব্যবহার করবেন, এতে কোনো গুনাহও কি নাই। কথাটা বুঝেন আবার। কুরবানির চামড়া যদি বিক্রি করে দেন, টাকা পাবে কে? গরিব। কিন্তু বিক্রি করেন নাই, আপনি খাবেন। চামড়া কিন্তু খাওয়া যায়, কিন্তু আমরা পারি না, প্রসেসিংটা জানি না। চামড়া যদি আপনি রেখে দেন, এটা ভাগ করে নিয়ে শুকাইয়া ব্যবহার করতে কি পারবেন। ওই যে গত জুমায় না কবে বলেছিলাম, আমরা এত দুর্ভাগা জাতি, জুতার দাম বাড়ে কিন্তু চামড়ার দাম কমে। মনে আছে কথা? জুতার দাম বাড়ে না কমে, কিন্তু চামড়ার দাম। তো জুতা বানায় কি দিয়ে? তো দাম বাড়ার কথা না কমার কথা? ডাল মে কুচ, ওইটি বলতে চাই না, ওইটা বললে সমস্যা আছে। খাপে খাপে মিলিয়ে নিবেন আমার কলিজার ভাইয়েরা। এই চামড়া নিজে ব্যবহার করা যায়, কিন্তু গায়ে রাইখা বিক্রি করা যাবে না। আগের দিন এটা করবেন না। কেউ যদি দিতে আসে সেটা নিবেন না। যদি নেন, আপনার কুরবানি কি বাতিল হয়ে যাবে, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে।